নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তো আজকে দুপুরে একটা ফাটাফাটি মেনু বলতে, কালকে কিছু রান্না বেঁচে গেছিল, সেগুলোই আজকে গরম করে খাওয়া হবে। তার সাথে শুধু একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা আপনারা দেখেই নিয়েছেন আগে। হ্যাঁ, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা কষা করেছি। তো খুব ভালো লাগে ফুলকপি আলু দিয়ে কষা, আমার কপি জিনিসটা বেশ ভালো লাগে, বাঁধাকপি বা ফুলকপিও। তো চলুন দেখাই আমি কি কি মানে আজকের মেনুটা আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো আজকের মেনু, ওরে বাপ রে বাপ আজকে আর ছোট ছোট বাটি নেই, বড় বড় তালা। তো চলো একটু সামনে নিয়ে যাই তো চলো, আজকে আছে মোটা চালের ভাত, আর কালকের একটু কাটার তরকারি বেঁচে গেছিল, সেটা রেখে দেওয়া হয়েছিল। আজকে মনীষা একটুখানি এটাকে জাল দিয়ে ঝুরু ঝুরু করেছে। আর টক ডাল, তো আজকের জন্য পাতিলেবু নেই, কালকেরই ডাল এটা। আর আজকে শুধু করেছি এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে কষা। তো চলো এবার আমরা খেতে বসে পড়ি, তারপরে আমরা গল্পগুজব করব। ক্যামেরা চালু তো চলো কাঁচা লঙ্কাটাকে মেখে নেব। তো আজকে ভাবছি ডালটাকে একেবারে ভালো করে ভাত দিয়ে মেখে তারপরে একটু একটু তরকারি একটু একটু দিয়ে করে খাবো, আমার ভীষণ ভালো লাগে এরকম খেতে। তো ডালটা নিয়ে নিই। আর টক ডাল আমি ভীষণ খেতে ভালোবাসি, এখন গরমকালে দেখবে টক ডালটা মানে খুব ভালো। আর আমি একটুখানি কষিয়ে নিয়েছি ডালটা। আর মুসুর ডাল করেছিলাম, দাঁড়া বাটিটা রেখে দিই। দেখেছো কথা বলতে বলতে একটুখানি ডাল পড়েই গেছে সাইড দিয়ে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি পরে পুছে নেব। তো ভাতটাকে ভালো করে মেখে নিই। আহ, এই টক ডাল দিয়ে জানো তো আমার সবচেয়ে বেশি ভাল লাগে ঝুড়ো আলু ভাজা, একটু কাঁচা পেঁয়াজ থাকবে সাথে, ও আর কিচ্ছু লাগে না। আমার ডাল আলু ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি ডাল আলু ভাজা খেতে, মানে কোনো কথা হবে না। মুগ ডাল আমি খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, তো আমি ডাল জিনিসটাই ভালোবাসি, সেটা মুগ ডাল হোক মুসুর ডাল হোক। একটু পাতলা ডাল, মুগ ডাল হলে যেমন একটু সিম দিয়ে একটু টমেটো দিয়ে করবে, ভাল লাগে। আর মুসুর ডাল হলে আবার একটু পেঁয়াজ ভাজা দিয়ে রসুন দিয়ে, যেটা আমার মা করতো, তো ওটা খেতে খুবই ভালো লাগতো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তরকারিটা নিয়ে নিই। আমি কিন্তু এই হাতেই নিলাম, কারণ একবেলা রান্না মনীষার খাওয়া হয়ে গেছে। তো আমি পুজো দিচ্ছিলাম বলে এই জন্য একটু দেরি হয়ে গেছে। অনেকে আবার বলে আপনি যেই হাতে খান সেই হাতেই কেন তরকারিটা বাড়লেন। তো এই হচ্ছে ব্যাপার। আর তরকারিটা আগে এটা দিয়ে খেয়ে তারপর একটুখানি কপির তরকারিটা নেব। আহ, কাঁটার তরকারিটা কালকের থেকে যেন আজকে বেশি ভাল লাগছে, দারুণ। আর আমি কাঁটা তরকারিটা শুধু মনীষার জন্য করবো, আবার একটু মাথা খেতে খুব ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। হুম, অসাধারণ। আর দেখবে এটা তো পালং শাক দিয়ে করেছি, লাউ পাতা দিয়ে কাঁটা তরকারিটা আরো খেতে ভালো লাগে, একটু বড়ি টড়ি দিয়ে কুমড়ো দিয়ে ওটা একদিন করবো। আমি আবার একটু মাছের তেল দিই কাঁচা তরকারিতে, ওটা দিয়ে করলে আরো ভালো লাগে খেতে। আমার মা তো প্রচন্ড কাঁটা তরকারি খেতে, মানে মাথা খেতে ভালোবাসতেন। আমার গিন্নি আর আমার মা দুজনেই এক, মাছের মাথা হলে ওরে বাবা, আর কে দেখে।
এর পরের বার মাছের মাথা দিয়ে ডাল ডাল করবো, মুগ ডাল, দারুণ লাগে খেতে। তরকারিটা কালকের থেকে আজকে বেশি টেস্ট মনে হচ্ছে, অসাধারণ। আমি আবার লাউ শাক, পালং শাক, পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসি। শাক জিনিসটা আমার খুব ভালো লাগে। তরকারিতে একটু বিট গাজর দিয়েছি আর মিষ্টি আলু দিয়েছি, তো খুব ভালো লাগছে। সিম দিয়েছি। আমার ইটিং শোতে খুব সাধারণ খাওয়া দাওয়া, আমার তো হাবিজাবি নেই যে ওই মাছ মাংস এক গাদা দিয়ে বসে পড়বো, হয় না আমার দ্বারা। আর অত পয়সাও নেই যে, দেখো যারা বড় বড় চ্যানেল তাদের ইনকাম, মান্থলি একটা ইনকাম আছে, আমার তো সেরকম ইনকাম নেই ইউটিউব থেকে, কিন্তু তা আমি হ্যাপি, যা যতটা আমি ভিউ পাই তাতে খুশি। কিন্তু কি বলতো, ওই বড় বড় ব্লগাররা যারা ইটিং শো করে, বেশিরভাগ আমি দেখেছি ওই এক পাশে এত ডিম, এত মাংস, এত মাছ, ও বাবা, ওই আমার দ্বারা হবে না। কাটার তরকারিটা এত ভালো হয়েছে, কোনো কথা হবে না। হুম, খুব ভালো লাগলো। চলে এবার ফুলকপির তরকারিটা নেব। একদম দেখো লাল লাল কষিয়েছি, কিচ্ছু না, শুধু টমেটো দিয়ে রান্না করেছি। ফুলকপি আলুটাকে আগে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু লাল লাল করে, তারপরে
মিক্সির মধ্যে টমেটো, নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, মানে আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু ওই যে তোমার কাশ্মীরি লাল মির্চ, একটু গরম মশলা গোটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নুন দিয়ে, হলুদ টলুদ দিয়ে যা মশলা বললাম। তারপরে আম, কড়াইয়ের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়েছি, একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, আমরা আবার একটু তরকারিতে মিষ্টি মিষ্টি খাই। তারপরে একদম শুকিয়ে গেছে মশলাটা, তেল উঠেছে, তারপরে ওই তোমার ভাজা আলু আর কপিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপরে একটু যে মিষ্টির মধ্যে যে একটু লেগেছিল মশলা, একটু জল দিয়ে ওটা দিয়ে তারপরে একটু চাপা দিলাম ঢাকনা দিয়ে। একদম 10 মিনিটের মধ্যে ফুলকপির তরকারি একদম কষা কষা রেডি। তো দেখি কেমন হয়েছে। উম এই তরকারিটা রুটি বা আম, তোমার লুচি ফুচিতে হেভি লাগবে, দারুণ। আর একদম ডালটা টক টক, আর এই মিষ্টি মিষ্টি তরকারি, দারুণ। দারুণ হয়েছে তরকারিটা।
গরমও পড়েছে প্রচন্ড। আপনারা কারা কারা মাছের মাথা দিয়ে কাটা তরকারি আর এরকম ফুলকপি খেতে ভালোবাসেন, মানে কষা ফুলকপি, আমাকে কমেন্ট করে জানাবেন। হুম, এই সিম্পল রান্নাটাই আমার খেতে খুব ভালো লাগে। তরকারি, একটু ডাল, একটু ভাজা, একটু ভাত, আর কিছু লাগে না। আর আমাদের বাড়িতে যদি মাছ হয় তো মাছ, মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু না। আর এখন গ্যাসের যে অবস্থা, ইন্ডাকশনেই রান্না করি বেশিরভাগ, গ্যাসটা বাঁচাচ্ছি। খুব ভালো হয়েছে আজকের রান্নাটা। আমি সবসময় নিজের রান্নাকে ভালোই বলি, এতে আমি একটু খুব আনন্দ পাই। এই হচ্ছে ব্যাপার। তো চলো, নোটে গাছটি মরলো, আমার খাওয়াটা শেষ হলো, আমার কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।